লুকটা দেখে চলে গেলে কিন্তু হবে না, পুরো মেকআপ ভিডিওটা দেখতে হবে। কারা কারা এই ভিডিওর জন্য ওয়েট করছিলে আমাকে একটুখানি কমেন্ট করো তো। তোমরা অনেকেই আশা করেছিলে জানি আমার দশমী লুকসটা দেখার জন্য, কীরকমভাবে আমি দশমীর লুকে রেডি হব এবং তোমরা নিজেরা কিভাবে রেডি হতে পারবে দশমীর টাইমে। তো অবশ্যই অনেকেরই আশা ছিল যে আমার এই দশমী লুকটা নিয়ে অনেকে এক্সাইটেড ছিলে। অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করে যেও যে কাদের ভালো লাগলো এই লুকসটা, আর এবং এর ভিডিওটা পরপর তোমরা দেখতে থাকো কিভাবে আমি রেডি হলাম। দশমীর ভিডিও নিয়ে চলে এলেও কিন্তু আমাদের পুজো এখনও কয়েকটা দিন বাকি আছে। তো অবশ্যই আমরা জানি পুজো কদিন খুব মজা করব, সবাই মিলে খুব ভালোভাবে পুজোটা কাটাবো। তো ফার্স্টেই সবাইকে বলে নিই শুভ শারদিয়া। তো অগ্রিম সবাই খুব ভালো করে পুজো কাটিও। চলো এর সাথে সাথে দশমীর লুকসটাও তোমরা দেখতে থাকো। আমি সত্যিই জানি না আমার ভিডিওগুলো দেখে তোমাদের কতটা হেল্প হয়, এবং আমি মন থেকে চাই তোমরা নিজেরা কিছু শিখতে পারো, নিজেরা প্রোডাক্টগুলো যে আমি শেয়ার করছি সেগুলোও তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। এখানে যা যা প্রোডাক্ট ইউজ করা হয়েছে, যদি কারো কোনো কিছু সমস্যা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, প্রত্যেককে আমি রিপ্লাই করে দেবো। যে এতগুলো স্টেপ হয়তো তোমরা নাও করতে পারো, তোমরা কিভাবে করবে? তোমরা তোমাদের ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়ে টোনিং ইউজ করবে, ময়শ্চারাইজ করে নেবে এবং প্রাইমারটা ইউজ করবে। যদি কারো স্কিনে কোনো রকম প্রবলেমস না থাকে তাহলে কোনো রকমভাবে কোনো কারেকশন করার দরকার নেই, ডাইরেক্ট তোমরা ফাউন্ডেশন ইউজ করতে পারো বা ভিভি ক্রিমও ইউজ করতে পারো। তোমরা ক্রিম হাইলাইটিংটাকেও স্কিপ করতে পারো। তো যদি মনে করো একটু হাইলাইট করতে চাইছো, অবশ্যই যে যা স্কিন টোন থেকে ফেয়ার শেড নিয়ে কিন্তু তোমরা হাইলাইটিংটা করে নিও। আমার সবথেকে বেস্ট ইম্পর্টেন্ট যেটা পার্ট আমার খুব মনে হয়, তো ক্রিম ব্লাশার সেটা আমি ইউজ করে নিলাম। তোমরা এটাকেও স্কিপ করতে পারো, ডাইরেক্ট পাউডার ব্লাশারই ইউজ করতে পারো। সুন্দর করে আমরা যে কোনো লুজ পাউডার বা কম্প্যাক্ট দিয়ে বেসটাকে সেট করে নেব। তো এবারে কি করব, পাউডার ব্লাশার, পাউডার ব্রোঞ্জার, হাইলাইটার এগুলো ইউজ করে নেব। যেহেতু আমার নাকটা একটুখানি তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা মোটা এবং ফোরহেডটাও কতটা বড় হয়ে গেছে, তো সেক্ষেত্রে ওগুলোকে একটুখানি শার্প করার জন্য, ছোট করার জন্য আমি নোজ এবং ফেস পুরোটাই পাউডার ব্রোঞ্জার ইউজ করে নিলাম। এই লুকটা যে আই মেকআপটা করা হয়েছে সেটা কিন্তু পেজে ছাড়া হয়েছে ভিডিওটা, অবশ্যই তোমরা সেখানে গিয়েও আই মেকআপের টিউটোরিয়ালটা দেখে নিও। আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে। লিপস্টিকের কালারগুলো কিন্তু আমি সবসময় একটু মিক্স আপ করে পরতে বেশি ভালোবাসি। তো তিনটে সেটকে মিক্সড করে দেখো একটা লিপস্টিকের কালার নিয়ে এসেছি। লিপস্টিক পরার পরেই কিন্তু মুখটা একটা অন্যরকম হয়ে যায়। তো এখানে আমি মাস্কারা পরে নিয়েছি, মাস্কারাটা কিন্তু মেবলিনের মাস্কারা, সেটা ভালো করে আমি ডাবল কোট করে নিয়ে ল্যাশগুলোকে একটুখানি ভলিউম করে নিলাম। আমরা যতই সাজি, যতই মেকআপ করি, যতই শাড়ি পরি, ভালো ভালো ড্রেস পরি, শাড়ির সাথে কিন্তু একটা ছোট্ট টিপ কিন্তু লুকসটাকে অন্যরকম করে দেয়। আচ্ছা, কারা ভাসানের দিনে নাচো আমাকে একটুখানি কমেন্ট করে বলো তো। কিন্তু তার জন্যও তো মেকআপটাকে সুন্দরভাবে ফিক্সড রাখতে হবে, তার জন্য কিন্তু একটা ভালো ফিক্সার ইম্পর্টেন্ট। আমার তো মনে হয় মায়ের বিদায়ের সময় আমরা যদি এইরকম গোল্ড কোনো জুয়েলারি পরে এরকমভাবে সিঁদুর খেলা বা এরকমভাবে বিদায়ের সময় যদি রেডি হই, লুকসটা কিন্তু ভীষণ ভালো লাগে, আমার নিজেরই ভালো লাগে, যার জন্য আজকে এইরকম একটা লুকস তোমাদের সাথে শেয়ার করলাম। তার সাথে কি সুন্দর সুন্দর জুয়েলারি পরে নিলাম। চলো ফুল রেডি। এবারে আমরা যেমন ইচ্ছাভাবে যেই রকমভাবে কিন্তু তোমরা কোনো ড্রেসের সাথেও এই লুকসটা ক্যারি করতে পারো। আজকে যে মেকআপের ভিডিওটা দেখানো হয়েছে বা অন্য কোনো এরকম রেড হোয়াইট শাড়ির সাথেও কিন্তু ভীষণ ভালো লাগবে। যেহেতু বিজয় এবং দশমী লুকস বলে আজকের ভিডিওটা করলাম, মেকআপটা অবশ্যই কিন্তু একটুখানি সিঁদুর না হলে হয়, তো একটুখানি হালকা করে সিঁদুর পরে নিলাম এবং দেখো ফুল লুকটা রেডি। কেমন লাগলো দশমী লুকসটা তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে সবাই প্লিজ লাইক করো, আর যদি পুরো লুকসটা দেখে তোমরা কিছু শিখতে পারো সেটাও আমাকে জানিও। সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।